আচ্ছা ভাই, আপনি কি খবরটা শুনছেন? আপনার আলমারিতে যে এক ভরি সোনার গয়না রাখা আছে সেটা কি আপনাকে রাতারাতি অনেক ধনী বানিয়ে দিতেছে? আজ সকালে ঘুম থেকে ওঠা যখন শুনলেন সোনার দাম 1 লাফে 16,000 টাকা বেড়ে গেছে, তখন কি খুশিতে মনটা ভরে উঠছিল? কিন্তু একটু দাঁড়ান, এই খুশির আড়ালে কি খুব বড় কোনো বিপদ লুকিয়ে আছে? কেন হুট করে এক রাতে সোনার দাম এতটা বাড়ে? এটা কি বিদেশের বাজারের খেলা, নাকি আমাদের দেশের ভেতরেই কোনো বড় রাঘব বল আপনার পকেট কাটার ফন্দি কাটছে? আজকের ভিডিওতে আমি একদম সহজ করে বুঝিয়ে দেব সোনার এই আগুনের আঁচ আপনার ভাতের থালায় কিভাবে এসে পড়বে। ভিডিওটা বড় হলেও শেষ পর্যন্ত দেখুন, কারণ একটু সচেতন না হলে আপনি হয়তো নিজের অজান্তেই বড় কোনো ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। প্রথমে একটা কথা পানির মতো পরিষ্কার করে বুঝেন, সোনা কেবল পরার গয়না নয়, সোনা হলো বিপদের বন্ধু। যখন সারা দুনিয়ায় যুদ্ধ লাগে বা অশান্তি হয়, তখন মানুষ টাকা জমানোর চেয়ে সোনা জমানো নিরাপদ মনে করে। আর যখন সবাই সোনা কিনতে চায়, তখন তার দামও বাড়ে। এটা তো সোজা হিসাব। কিন্তু আমাদের দেশে যা হচ্ছে সেটা কি ঠিক? আপনি শুনলে অবাক হবেন, বাইরের দেশের দাম যে হারে বাড়ে আমাদের দেশে বাড়ে তার থেকে অনেক বেশি। কিন্তু কেন? কারণ আমাদের দেশে ডলারের খুব অভাব। বিদেশ থেকে সোনা আনতে গেলে সরকারকে ডলার দিয়ে কিনতে হয়। যখন বাজারে ডলারের টান পড়ে, তখন সোনার দাম হু হু করে বেড়ে যায়। সোজা কথায় আমাদের টাকার মান কমে যাচ্ছে বলেই সোনার দাম আমাদের কাছে এত বেশি মনে হইতেছে। এখন আসল কথায় আসি। ধরুন আমাদের গ্রামের কোনো এক চাচার মেয়ের বিয়ে ঠিক হয়েছে সামনে মাসে। সে সারা জীবনের জমানো টাকা দিয়ে 2 ভরি সোনা কিনবে বলে ভাবছিল, কিন্তু এক রাতে সোনার দাম 16,000 টাকা বেড়ে যাওয়ায় তাকে এখন বাড়তি 32,000 টাকা গুনতে হবে। এই টাকা জোগাড় করতে হয়তো তাকে শেষ সম্বল জমিটুকু বন্দুক রাখতে হবে, নয়তো কারো থেকে ধার করতে হবে। যারা একটু একটু করে টাকা জমিয়ে সোনা কেনে, তাদের সব স্বপ্ন এই এক দাম বৃদ্ধিতে চুরমার হয়ে যায়। সোনা এখন আর সাধারণ মানুষের নাগালে নেই, এটা এখন বড় লোকের বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। আরও একটা কথা কি জানেন, আমাদের দেশে যে সোনা বিক্রি হয় তার বেশিরভাগই আসে চোরাই পথে। সরকার দাম ঠিক করে দিলেও অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা নিজেদের মন মর্জি মতো দাম বাড়ায় আবার দাম কমায়। এই যে হুটহাট দাম বাড়ানো, তাদের উপর সরকারের নজরদারি কোথায়? মাঝে মধ্যে দেখা যায় যখন অন্য জিনিসের দাম নিয়ে মানুষ চিল্লাপাল্লা করে, তখন নজর ঘোরানোর জন্য সোনার মতো বড় কোনো জিনিসের দাম নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সিন্ডিকেট ব্যবসায়ীরা আগে থেকেই জানে সোনার দাম কখন বাড়বে কখন কমবে। তারা হাজার হাজার কোটি টাকার সোনা লুকিয়ে রাখে, আর দাম বাড়লে সাধারণ মানুষের রক্তচোষা টাকা নিজেদের পকেটে ভরে। এটা কি প্রশাসনের ব্যর্থতা নয়? কেন মানুষকে এভাবে হারাশাস্তি করা হচ্ছে? আমাদের একটা বাজে স্বভাব আছে, যখন কোনো জিনিসের দাম বাড়তে থাকে তখন আমরা ভয়ে আরো বেশি কিনতে দৌড়াই। আমরা ভাবি আজ যদি না কিনি কাল বোধহয় আরো দাম বাড়বে। ব্যবসায়ীরা আপনার এই ভয়টাকে পুঁজি করে লাভ করে। আবার একটা জিনিস খেয়াল করছেন, যখন আপনি নিজের ঘরের সোনা বিক্রি করতে যাবেন, তখন কিন্তু আপনি এই বাড়তি দামটা সহজে পাবেন না। দোকানদাররা তখন হাজারটা দোষ ধরবে, রং ছুটে গেছে, খাদ আছে, এসব বলে আপনার থেকে কম দামে রাখার চেষ্টা করবে। অর্থাৎ কেনার সময় আপনি ঠকলেন, আবার বিপদে পড়ে বিক্রি করতে গেলেও আপনি ন্যায্য দাম পাইতেছেন না। লাভ হচ্ছে কেবল ওই বড় বড় জুয়েলারির মালিকদের। এখন তাহলে উপায় কি? আমি আপনাদের আজকে 3টি কাজের কথা বলবো। নাম্বার 1, যখন দাম একদম আকাশচুম্বী থাকবে তখন সোনা কেনা মানেই লোকসান। একটু সবুর করুন, বাজার যখন শান্ত হবে তখন কেনার চেষ্টা করুন। নাম্বার 2, অন্যভাবে সঞ্চয় করুন। কেবল সোনা নয়, টাকা জমানোর আরো অনেক ভালো উপায় আছে, সেগুলো নিয়ে একটু খোঁজ খবর নিন। নাম্বার 3, ব্যবসায়ীরা যখন অন্যায়ভাবে দাম বাড়ায় তখন চুপ থাকবেন না। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানান, প্রতিবাদ করুন। সরকারের কাছেও আমাদের দাবি, সোনার বাজারে যারা এভাবে কারসাজি করতেছে তাদের ধরুন। সাধারণ মানুষকে এভাবে ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেবেন না। আমার এই কথাগুলো যদি আপনাদের একটু কাজে লাগে, তবে আমার এই ভিডিওটি বানানো সার্থক। আমরা সাধারণ মানুষ যদি একটু বুদ্ধি খাটিয়ে না চলি, তবে বড় বড় রাঘব বলরা আমাদের এভাবেই ঠগিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে এখনই একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।